তিনটা ওয়েতে আমরা এই পুরো টাইমের প্রিপোজিশনটাকে এমনভাবে সেট করবো যাতে সহজে আমাদের মনে থাকে। বাট আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল আমি যদি বলি আই ওয়ান্ট টু ভিজিট সেন্ট মার্টিন ইন জানুয়ারি অন সানডে অ্যাট মর্নিং অথবা অ্যাট 8 o'clock, তাহলে কেমন হয়? প্রিপজিশন মানে হচ্ছে পজিশনটা হবে ঠিক আগে, মানে প্রি পজিশন, কিন্তু কিছু কিছু শব্দের উপর ডিপেন্ড করে কিন্তু প্রিপজিশন পরে বসে। ফর এক্সাম্পল গুড অ্যাট। যাই হোক, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টাইমের প্রিপজিশন, এবং খুব সুন্দরভাবে তিনটা ওয়েতে আমরা এই পুরো টাইমের প্রিপজিশনটাকে এমনভাবে সেট করবো যাতে সহজে আমাদের মনে থাকে, যাতে করে ইংলিশে কথা বলতে গেলে অথবা আমরা যদি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে যাই সেই ক্ষেত্রে এই জিনিসটা খুব আমরা ইজিভাবে অ্যাপ্লাই করতে পারি। সো লেটস জাম্প ইনটু দ্য পড়াশোনা। নাও এই টাইম রিলেটেড প্রিপজিশনকে একদম সহজভাবে সেট করার জন্য আমরা এটাকে তিন ভাগে ভাগ করব। ফার্স্ট হচ্ছে বড় একটা টাইমের ফ্রেম, সেকেন্ড হচ্ছে একটু মিডিয়কর, আর থার্ড হচ্ছে ছোট ছোট টাইম ফ্রেম। সো বড় টাইম ফ্রেম কোনগুলো? ফার্স্টেই সেঞ্চুরি। সেঞ্চুরি মানে কি অবশ্যই লিখে জানাবেন। এরপরে ডিকেইড। ডিকেইড মানে কি সেটাও লিখে জানাবেন। ইয়ার আমরা সবাই জানি। তারপরে মান্থ, উইকও আসতে পারে। এগুলোর আগে কিন্তু ইন বসবে। এর থেকে ছোট কোন টাইম ফ্রেম গুলো আছে? সো এর থেকে ছোট টাইম ফ্রেম যেগুলো আছে সেগুলো হচ্ছে ডে অথবা ডেট। কে কে বলতে পারবেন ডে অথবা ডেটের পার্থক্যগুলো কি? ডে হচ্ছে সানডে, মানডে, টিউসডে, তার মানে দিনগুলো, মানে বার বলতে পারি। আর ডেট হচ্ছে তারিখ, যেমন 15th জানুয়ারি, 16th এপ্রিল। সো এগুলো হচ্ছে তারিখ, এগুলোকে বলা হয় ডেট। সো ডে অথবা ডেটের আগে যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে অন। আর ছোট টাইম ফ্রেম গুলোর মধ্যে কিন্তু আওয়ার অথবা পিএম গুলো পড়তে পারে, যেমন 8 o'clock অথবা 8 PM। এছাড়া দিনের মধ্যে কতগুলো ভাগ আছে না, যেমন মর্নিং, ইভিনিং, আফটারনুন। সো এগুলোর আগেও কিন্তু অ্যাড বসবে। তবে এখানে একটা এক্সেপশন আছে। এই পার্ট অফ দ্য ডে এর আগে যদি দা বসে তাহলে কিন্তু তার আগে ইন বসবে, তখন আর অ্যাড হবে না। ফর এক্সাম্পল অ্যাট মর্নিং কিন্তু ইন দ্য মর্নিং, অ্যাট ইভিনিং কিন্তু ইন দি ইভিনিং, অ্যাট আফটারনুন কিন্তু ইন দি আফটারনুন। সো আবারও বলছি, বড় টাইম ফ্রেমের আগে ইন বসবে, যেটা মাঝখানে আছে ডে অথবা ডেট তার আগে অন বসবে, এবং ছোট ছোটগুলোর আগে কিন্তু অ্যাড বসবে। বাট যদি তার ভাগের আগে দা বসে তাহলে তার আগে ইন বসবে। সো আশা করি এখন থেকে ইংলিশে কথা বলতে গেলে অথবা যে কোনো ইংলিশ প্রফেশন টেস্ট যেমন IELTS, PT, এগুলোতেও আমরা যখন ইংলিশে কথা বলবো তখন এই প্রিপোজিশনগুলো ঠিকঠাক মতো বসাতে পারবো। আর আপনাদের একটা হোম টাস্ক হচ্ছে, আপনার এখন একটা সেন্টেন্স আমাকে বানিয়ে কমেন্ট বক্সে লিখবেন। বাট আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল আমি যদি বলি আই ওয়ান্ট টু ভিজিট সেন্ট মার্টিন ইন জানুয়ারি অন সানডে অ্যাট মর্নিং অথবা অ্যাট 8 o'clock, তাহলে কেমন হয়? সো আপনি এখন একটা সেন্টেন্স বানিয়ে কমেন্ট বক্সে লেখেন এবং আমি সেটাকে রিপ্লাই করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।